আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম স্বাদের পুর ভরা আলুর দমের রেসিপি। এইভাবে আলুর দম বানালে রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা বড় সাইজের আলু। আলুগুলোর খোসা আগেই ছাড়িয়ে রেখেছিলাম। এখন আলুগুলো দু টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এখন একটা চামচের পিছন দিয়ে আলুর ভিতরে গর্ত করে নিচ্ছি। যেহেতু আলুর মধ্যে পুর দিয়ে আলুর দম বানাবো, তাই আলুর ভিতরে এইভাবে একটু গর্ত করে নিতে হবে। একইভাবে সবকটা আলুর ভিতরে গর্ত করে নিচ্ছি। চামচ দিয়ে আলুর যে অংশটা তুলে রাখছি এগুলো বাদ দেবো না, এগুলো পরে কাজে লেগে যাবে। এবারে আলুর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা। চিকেন কিমাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই। এখন চিকেন কিমার সাথে সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা চিকেন কিমার বদলে মটন কিমা দিয়ে বানাতে পারেন। এখন এটা এইভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। এখন তেলের মধ্যে এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোতে হালকা লালচে কালার চলে এসেছে, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে পুরটা বানিয়ে নেব। তার জন্য ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন কিমা আর কেটে রাখা আলু। এখন এই চিকেন আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে চিকেন আর আলু সিদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন চিকেন আর আলু ভালো করে কষিয়ে নেব। চিকেন আর আলু সিদ্ধ হতে এখনো বাকি ছিল, তাই সামান্য জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এটা আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, চিকেন আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে ধনেপাতা কুচি। এখন পুরের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পুর একদম তৈরি। এখন গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। চিকেনের পুরটা একটু ঠান্ডা হলে কিছুটা পুর নিয়ে আলুর মধ্যে এইভাবে একটু চেপে চেপে ভর্তি করে দিচ্ছি। কাজটা খুবই সহজ। একই পদ্ধতিতে সবকটা আলুর মধ্যে আমি চিকেনের পুর ভর্তি করে দিচ্ছি। আলুর মধ্যে পুরটা একটু চেপে চেপে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না আসে। সবকটা আলুতে পুর ভর্তি করা হয়ে গিয়েছে। এখন এর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। জারে নিয়ে নিচ্ছি 6-7 কোয়া রসুন, 4-5 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিচ্ছি 6-7টা মতো কাজু।
এখন সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। এখন গ্যাস অন করে কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা। এখন 1-2 মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প করে চিনি আর পরিমাণ মতো নুন। এখন মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে মশলা ধোয়া জল আর 2 টেবিল চামচ টক দই। এখন মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখবেন তার থেকে একটু বেশি করে জল দিতে হবে। গ্রেভি ভালো করে ফুটে উঠলে একে একে দিয়ে দিচ্ছি পুরভরা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু পুরোপুরি সিদ্ধ হচ্ছে। প্রায় 6-7 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আলুর দম প্রায় হয়ে এসেছে। আপনারা দেখলেন পুর ভরা আলুর দম তৈরি করা কতটা সহজ। এখন ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। অন্যরকম স্বাদের পুরভরা আলুর দম পুরো তৈরি। এই আলুর দম রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। অতিথি আপ্যায়নে বা যে কোনো স্পেশাল দিনে এইভাবে আলুর দম বানালে যে খাবে সেই প্রশংসা করবে। তাই এইভাবে একবার আলুর দম অবশ্যই বানিয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পুরভরা আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।